হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আমার পেজের নতুন আরেকটি ভ্লগে। আশা করছি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে। যেমনটা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমি মিরপুরে আমার বাবার বাসায় একটু যাব একটা কাজের জন্য। তো কি কাজ সেটা আপনারা এতক্ষণে বুঝতেই পেরেছেন। আমি এসেছিলাম আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে মিরপুর হোপ মার্কেটে। এখানে আমরা কিছু টুকটাক উইন্ডো শপিং করেছি আর অনেক অনেক ফুচকা খেয়েছি। এখানে আমরা এই যে ছোট ফুচকা খেয়েছি। ছোট ফুচকা খাওয়ার পরে আরেকটা ফুচকা ছিল, মামারা বলছিল এটা পানিপুরি সম্ভবত। তো ওনারা যখন দেখছেন যে আমি রেকর্ড করছি, তো ওনারা বললেন যে মামা আপনি যেহেতু রেকর্ড করছেন আপনাকে একটু সুন্দর করে দেই। পরে ওনারা আমাদেরকে একটু সুন্দর করে ঝাল দিয়ে তারপরে আবার যখন সার্ভ করছিল তখন একটা টিস্যু দিয়ে সুন্দর করে সার্ভ করে দিচ্ছিল। ইটস সো সুইট অফ দেম যে তারা এত সুন্দর করে সার্ভ করে দিচ্ছিল। তো তারপরে সেখান থেকে আমি বাসায় চলে আসি। বাসায় আসার পরে আমাদের বাসার এক আন্টি ওনার পূজার প্রসাদ বলে উনি এটা দিয়েছিলেন। তারপরে আমি চলে আসি আমার বাসায়। আসার পরেই সাথে সাথে আমি ফ্রেশ হয়ে গোসল করে আমি এখন বারান্দায় যাব। বারান্দায় গিয়ে কিছুক্ষণ সময় এখানে থেকে আমি চলে এসেছি রান্নাঘরে আমার দুপুরের রান্নাটা তাড়াতাড়ি শেষ করে ফেলতে, কারণ আজকেও আমার বাইরে যেতে হবে একটা কাজে। তো আজকে তেমন কিছু আমি রান্না করব না, যা ফ্রিজে ছিল লেফটওভার ভাত ডাল এবং যা কিছু ছিল একটা তরকারি সব কিছু আমি বের করে নিয়েছি, আর একটা ভাত আর ডাল দিয়ে খিচুড়ি মতো বানিয়ে নিয়েছিলাম। তো এখানে কড়াইয়ের মধ্যে আমি ডালটা ঢেলে দিচ্ছি, এর মধ্যে আমি ভাতগুলো যেগুলো ফ্রিজে ছিল সেই ভাতগুলোও দিচ্ছি। এটা একটা খিচুড়ির মতো একটা রেসিপি, এটা আমি করে ফেলি যখন এই ফ্রিজে কিছু থাকে, যা থাকে তা দিয়েই এটা করে ফেলা যায়। এটা হচ্ছে সব থেকে বেস্ট পার্ট এই রান্নাটার। তো এখানে আমি ডাল এবং ভাত একসাথে কড়াইয়ের মধ্যে চড়িয়ে দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপরে কিছুক্ষণ নেড়ে এটা আমি ঢেকে রেখে দিব। এটা আপনা আপনি হতে থাকবে। এটা খেতে মোটামুটি আমার কাছে ভালোই লাগে। তো চুলার মধ্যে এটা দিয়ে আমি চলে এসেছি রুমে। আমি বাবার বাসা থেকে আসার পর আমার রুম পুরা একদম মেস হয়ে আছে। এরকম অগোছালো রুম দেখলে আমার খুবই অশান্তি লাগে, যার কারণে আমি প্রথমেই এটা একদম ক্লিন করে নিব, না হলে আমার খুবই অস্বস্তি লাগে, আমি কাজে মনোযোগ দিতে পারি না। তো এই যে পুরো রুমটা আমি সুন্দর করে একেবারে পুরো রুম প্লাস আমি যেগুলো প্যাকেজে ছিল সেগুলো সব খুলে আবার আলমারিতে রেখেছি গুছিয়ে। তো রুমটাকে একদম সুন্দর মতো গুছিয়ে আমি চলে এসেছি। বাইরে যাওয়ার জন্য যা যা পরবো তা বের করে নিয়েছি। তো এটা আমি আগের থেকেই গুছিয়ে রাখি, কারণ পরবর্তীতে বের হওয়ার সময় অনেক মেস হয়ে যায়। তো এই যে আমার খিচুড়ি সেটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমাদের বাসায় একটা ছোট্ট সদস্য এসেছে। ও প্রায় সময় বাসার সামনে এসে ম্যাও ম্যাও করতে থাকে। তো যেমনটা আমি বলেছিলাম যে আমার একটু বের হতে হবে কাজের জন্য, আমি বের হয়ে গিয়েছি। আমি যাচ্ছিলাম একটা কাজ শেষ করে আমি বাসায় চলে এসেছি বিকালে। এই যে বিকালে এসে আমি আমার ছোট্ট বারান্দার যেই গার্ডেনটা আমার শাশুড়ি মামুনির বানানো এই গার্ডেন, তো এখানে গাছগুলো দেখছিলাম। এগুলোর মধ্যে তুলসী গাছ আর এই যে করলা গাছ। তো আমি এখান থেকে কিছু ফুল তুলবো এখন। এগুলো নয়নতারা ফুল, খুব সুন্দর লাগে এই ফুলগুলো যখন ফুটে থাকে সাদা করে, অনেক সুন্দরই লাগে দেখতে। আপনারা কে কোথায় আমার এই ভিডিওটা দেখছেন, কোথা থেকে দেখছেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের আমার ভ্লগ কেমন লাগে, আপনারা কী টাইপের ভ্লগ দেখতে চান সেটাও আমাকে জানাবেন। ফুল তুলে আমি সুন্দর করে এখানে ফুলগুলোকে অর্গানাইজ করে রাখছি, দেখতে অনেক সুন্দর লাগে। ফুলগুলো এখানে অর্গানাইজ করে রেখে দিয়ে তারপরে বিকালে আমার হাজব্যান্ড এসেছে নাস্তা নিয়ে। তো এই নাস্তা খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আই হোপ আপনাদের আমাদের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে একটু ফলো দিয়ে পাশে থাকবেন।